একটা কথা আছে, কোন মুসলমান ভাই যদি হিন্দু বোনের কিছু কয়, রাম 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 রাম। আর যে হিন্দু ভাই হিন্দু বোনের যদি কিছু কয়, কয়ে নীলা খেলাম। এখন এগুলা কি? জামাত নাইলে ভোটার আইডি কার্ড নাই, বুঝলাম এরে বিএমপি বাইরা পুরা সরাই দিয়েছে। তাই তোমরা কি করো বাবা? তোমরা কি আঙ্গুল চোষো? মানে এইটা করতে গেলেই দোষ। মানে বিএমপি চাঁদাবাজি করতে গেলেই রাজাকার হয়ে যাইব, কোয়া যাইব না। বিএমপি ওই টেম্পো ইলেকশন দখল করছে, এটা বলা যাইব না। বিএনপি ওই যে দর্শন করছে, এটা বলা যাইব না। আর বিএনপির ভিতরে 17 মাসে 200 অলরেডি আজকের খবরে 235 জন বাংলাদেশের ডেট বিএনপির হাতেই, এটা বলা যাইব না। এটা বললেই সমস্যা, রাজাকার। কা তোমরা যে কি বলো এই ভিডিওটা দেখেন কি আসসালামু বলতেছে। আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আমার কোনো মতে এই লাইভে আসার কোনো ইচ্ছা ছিল না, তবে না এসেও পারলাম না। আমি এই লাইভে মূলত আসছি কিছু কথা বলার জন্য। বিএনপির যুব দলের নেতা মোস্তফা, উনি এবং ওনার সাথে করে 100 জন লোক নিয়ে আসছে আজকে দুপুর 1টার দিকে আমাদের বাড়িঘর দখল করার জন্য। তো ওনারা আসছে, এসে আমাদেরকে হুমকি দিয়ে গেছে যে 20 তারিখ পর্যন্ত ওনারা দেখবে। ঠিক আছে, আমাদেরকে বলছে যে তোমরা এটা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার জন্য বলে গেছে। আমরা যদি না যাই, আমাকে এবং আমার আম্মাকে ওনারা আমাদের গায়ে হাত তুলবে। এর আগে মোস্তফা এবং মোস্তফার পোলাপাইন, ঠিক আছে, আনিস নামের এক লোক আমার আম্মার কাছ থেকে 35,000 টাকা নিছে। তো এখন আবার তারা 5 লাখ টাকা দাবি করছে চাঁদা নেওয়ার জন্য। আমার আম্মা দিতে রাজি হয় নাই দেখে আমার আম্মার উপর অনেক নির্যাতন আসতেছে, ঠিক আছে, অনেক টর্চার করতেছে আমাদের উপরে। আমরা ঠিকভাবে থাকতে পারতেছি না এলাকায়। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন, তিনি বলছে কোথাও কোনো জায়গায় কোন রকমের কোনো চাঁদাবাজি দখলবাজি, ঠিক আছে, কোনো কিছু হবে না। তো কেন এগুলা হচ্ছে? আমার প্রশ্ন একটাই যে কেন এগুলা হচ্ছে। এবং কি আমি 16 আসনের এমপি আমিনুল হক ভাইয়াকে আমি বলবো, যদি আমার লাইভটি ওনার কাছে যেয়ে থাকে, আমি ওনাকে বলবো যে ওনার নাম ভাঙিয়ে এই যে যুবদলের মোস্তফা আমাদের বাড়িঘর দখল করতেছে, বাড়িঘর ভাঙচুর করেছে আজকে এসে 1টার দিকে। তো আমি বলবো যে আপনি প্লিজ এটা একটু দেখেন। আমাদের কোনো নিরাপত্তা নাই। আমি এবং আমার আম্মা একা বাসায় থাকি, আমার বাবা এবং ভাই বাসায় নাই, ওনারা অনেক দূরে আছে। আমি আপনাদেরকে বলবো, যারা আমার লাইভটি দেখছেন তারা প্লিজ লাইভটি শেয়ার করবেন, বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করবেন। আমি এটা বিচার চাই যে কেন এগুলো হচ্ছে। এগুলো তো হওয়ার কথা ছিল না। তারা আমাদেরকে টাইম দিয়ে গেছে 20 তারিখ পর্যন্ত। এর মধ্যে যদি আমরা নিয়ে চাই, যদি না চলে যাই বাড়িঘর ছেড়ে, তাহলে তারা আমাদের বাড়িঘর ভেঙে দিবে এবং আমাদের গায়ে হাত তুলবে।